এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে কলকাতা অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রির আপকামিং একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। একদম সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হতে চলেছে এই সিনেমা, এবং এই সিনেমার সঙ্গে জড়িত আছে আমাদেরই ফেলো রিভিউয়ার অরিত্র ব্যানার্জি। তো যে কারণের জন্য এই পার্টিকুলার সিনেমাটা আমাদের জন্যও ভীষণ আনন্দের এবং গর্বের। তো এই বিষয়টা জানতে পেরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি, এই সিনেমার কাস্টিং এবং ডিরেক্টরের নাম হিসেবে আমরা যাদের নাম পাচ্ছি সেটা দেখেও আমি বেশ আশ্বস্ত। আশা করছি একটা ভালো কিছু হবে। চলো একদম দেরি না করে, একটি প্রতিবেদন আজকে বেরিয়েছে, সেই প্রতিবেদনটা থেকে দেখা যাক যে কি কি আমরা জানতে পারছি ছবিটা সম্পর্কে। সত্য ঘটনা অবলম্বনে তদন্ত। একটি খুনের তদন্ত নিয়ে কলকাতা পুলিশের অভিযানকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন ছবি, এটা হেডলাইন করা হচ্ছে। এবারে খবরটা পড়ি। কলকাতা পুলিশের 2022 সালের একটি তদন্ত নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমা টলিউডে। অভিরূপ ঘোষ পরিচালিত এই কপ মুভি মৃগয়ার মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। অর্থাৎ আমরা জানতে পারলাম এই সিনেমাটার নাম কিন্তু রাখা হয়েছে মৃগয়া। ওকে, বিক্রম চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। ছোট পর্দার অভিনেতা রেজওয়ান রব্বানি শেখও রয়েছেন এই ছবিতে। অভিরূপ বলেন, 2022 সালে সোনাগাছি এলাকায় একটি খুন হয়। সেই খুনের কোনো সাক্ষী পাওয়া যায়নি, কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। যেহেতু একজন এসকর্ট মারা গিয়েছিল, তাই প্রথমে বিষয়টা সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। পরে স্থানীয় থানার ওসি ও তার একটা টিম ঠিক করে যে মেয়েটিকে ন্যায় বিচার দিতে হবে। তখন কোভার্ট অপারেশনের মাধ্যমে অন্য রাজ্য থেকে সেই খুনিকে ধরে নিয়ে আসেন তারা। ছবিতে যেমন পুলিশের তদন্ত প্রক্রিয়া দেখানো হবে, তেমনই সমাজে যারা অবহেলিত তাদেরও ন্যায় বিচার প্রাপ্য, সেই দিকটিও তুলে ধরা হবে। ছবিতে ইন্সপেক্টরের চরিত্রে রয়েছে বিক্রম। তিনি বলেন, একটু অন্য ধরনের গল্প বাছার চেষ্টা করছি, যেখানে আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ হবে। এখানে আমার চোখ দিয়েই গল্পটা এগোবে। ছবিতে ঋত্বিকও রয়েছেন পুলিশের চরিত্রে, তবে ঋত্বিক ও বিক্রম দুজনের দুরকম বৈশিষ্ট্য তুলে ধরা হবে। বিক্রমের চরিত্রটির যেমন পর্যবেক্ষণ ক্ষমতা বেশি, অনেকটা শার্লক হোমসের কায়দায় তদন্ত এগিয়ে নিয়ে যান, আবার ঋত্বিকের চরিত্রটা গল্প করতে করতেই কেস সলভ করে ফেলে। মূলত এই দুই চরিত্রের দ্বন্দ্ব নিয়েই ছবিটা এগোবে বললেন পরিচালক। অনির্বাণ ও রেজওয়ান রয়েছেন পুলিশের চরিত্রেই, তবে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রও রয়েছে, তবে তার কাস্টিং এখনো চূড়ান্ত নয়। অভিরূপের সঙ্গে মৃগয়ার চিত্রনাট্য লিখছেন সৌমিত দেব ও অরিত্র ব্যানার্জি। তবে ওই তদন্তের সঙ্গে যুক্ত ওসি দেবাশিস দত্ত, যিনি এখন মানিকতলা থানার দায়িত্বে, তিনিও ছবির চিত্রনাট্য নির্মাণে সহায়তা করেছেন, লিখেছেন একটি গানও। তদন্তের সঙ্গে যুক্ত ইন্সপেক্টর পল্লব মালাকার, স্পেশাল ব্রাঞ্চ, এই ছবির সহকারী গল্প লেখক। ছবির প্রযোজনার দায়িত্বে 10th ডাইমেনশন এন্টারটেনমেন্ট। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে শুটিং। কলকাতায় ও ঝাড়খণ্ডে শুটিং হবার কথা রয়েছে। তো এই ব্যাপারগুলো জানতে ভীষণ ভালো লাগে। একটা রিয়েল ইনসিডেন্ট যেটা ঘটে গেছে, সেটাই যখন বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক এবং সেই সিনেমার টিম, তখন সেটা অবশ্যই আমাদের দেখতে ভালো লাগবে। এবং সোনাগাছির মতন একটা জায়গায় একজন এসকর্টের মার্ডার, তো এই ব্যাপারটা তুলে ধরা হবে। দেখা যাক গল্পটা কিভাবে তৈরি করা হয়, গল্পের চিত্রনাট্য কীরকম হয়, কিভাবে স্ক্রিন প্লে হয়। ডেফিনেটলি আমরা আশাবাদী থাকলাম এই ছবিটাকে নিয়ে। তো তোমরা কতটা আশাবাদী এই ছবিটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।